হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 10টা বাজতেই চললো। এই যে ছেলের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, মুখের মধ্যে ভাত আছে। তো সকালবেলা করে ওকে ভাত খাইয়েই পাঠাই। ও সকালবেলা অনেকদিন থেকেই মানে অন্য কোনো কিছু খেতেই চায় না, ওর ভাতটাই লাগে। মানে অল্পই খাক, বাট ভাতটাই লাগবে, ভাত ছাড়া অন্য কোনো কিছু ও খায় না। তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, কী করবো। গতকাল তো এটা গেল, আর বাইরে আজকেও প্রচুর পরিমাণে রোদ, প্রচুর সাংঘাতিক লেভেলের। তো বাচ্চাগুলোর কষ্ট এত গরমের মধ্যে, কিন্তু কী করা যাবে, স্কুলে তো পাঠাতেই হবে। প্রচুর গরম, প্রচুর, বৃষ্টির কোনো নাম নেই, আর গরমটা হচ্ছে প্রচুর। তো এই হচ্ছে কি ব্যাপার। এখন ছেলেকে স্কুলে পাঠাবো, পাঠিয়ে তারপরে তখন আমি আমার কাজকর্ম করবো। বাবা তুমি মুখেরটা শেষ করো তাড়াতাড়ি, ফেলে খাও খাও খাও। মুখের মধ্যে ভাত নিয়ে থাকা একটা এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কীভাবে টাইম পাস করা যায়, আর টাইম পাসের জন্য অন্য কোনো কিছু লাগবে না। টাইম পাস করতে খুব ভালো করেই জানে কখন কী করবে না করবে। চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আগে একটা স্কুলে পাঠাবো, তারপরে খাওয়া দাওয়া একটুখানি করবো, করে টোরে তারপরে আমিও স্নান করবো। এত রোদ দেখে এত সকাল সকাল স্নানও করতে ইচ্ছা করছে না, কি বলবো আর। তো যাই হোক, চলো। তো বর এই যে এখন ডিউটির জন্য বেরোচ্ছে, তো বাবা এই যে পৌঁছে দেবে এই যে অবধি। কি গরম, এই গরমের মধ্যে এই যে এখন যাবে ও কুচবিহার। বেরোলো, আচ্ছা গরম পড়েছে না, বলার না। বৃষ্টি আসবে মনে হয়, কিন্তু আকাশ তো কালকেও এরকমই ছিল, কিন্তু হলো আর কোথায় বৃষ্টি। তো যাই হোক, আমিও এদিকে সকালে একটুখানি ভাত খেলাম, খেয়ে দিয়ে এখন একটুখানি বসে একটু মোবাইল দেখছি। ওহ কি গরম, কি গরম। এই যে স্নান করে বেরিয়ে এই যে জাস্ট খালি পুজো দিলাম, আমার একদম চোখ মুখের অবস্থা একদম শেষ। মুখের মধ্যে ক্রিম লাগিয়েছি, সমস্ত ক্রিম বেরিয়ে গেছে ঘামের সাথে, কি বলবো আর। ও আর গরমে পারা যাচ্ছে না। এখন মনে হচ্ছে বৃষ্টি হলে পরেই ভালো হয়, আবার যখন বৃষ্টি হয় তখন মনে হয় গরম হলে পরেই ভালো হয়। মানে কি যে মুশকিল আমাদেরকে নিয়ে, বলার না, কিন্তু প্রচুর গরম পড়েছে। তো ওই যে শ্বশুরমশাই গেল হচ্ছে ছেলেকে আনার জন্য। তো সব কিছু কমপ্লিট কাজকর্ম, এখন খালি ছেলে আসুক, ওকে ফ্রেশ করিয়ে দেবো, খাওয়া দাওয়া করাবো। আসার সময় আইসক্রিম নিয়ে আসতে বলেছি, আইসক্রিম যদিও রোজদিনই নিয়ে আসে, একটু আইসক্রিম খাবো, হাঁপিয়ে গেছে। তো আজকে এই যে দুপুরবেলা রান্না হয়েছে মাছ, রুই মাছ নেওয়া হয়েছিল। তো রুই মাছের আজকে পেটিই রয়েছে। কালকে আমরা সবাই মাছ ভাজা খেয়েছি, কালকে আর ঝোল খাবার মতো সাহস ছিল না, কালকেও এত গরম ছিল। তো এটা করা হয়েছে। আর এদিকে আছে মসুর ডাল, পাতলা করে মসুর ডাল, এদিকে আলু ভাজা। আর আমি সকালবেলা এই যে একটা মিক্স তরকারি করা হয়েছে, এখানে মূলো, তারপরে কাঁঠালে বীজ রয়েছে, মিষ্টি কুমড়ো রয়েছে, আলু, তারপরে মূলো কী বলে ওটাকে, কোয়াশ আছে, ডাটা আছে, এসব দিয়ে করা হয়েছে। তো এই তরকারিটা বেশ ভালো হয়েছে। আমি সকালবেলা গরম গরম ভাত খেয়েছি। আর এখানে কি আছে, এখানে হচ্ছে লেবু। ওহো, যেটা বলা হয়নি, গতকাল হচ্ছে গ্রামের বাড়ি থেকে অনেকগুলো লেবু নিয়ে আসা হয়েছে বাড়ির জন্য। আমার এক ফোঁটাও মনে নেই যে এখানে আবার সবজি টবজি কিনা হয়েছে কালকের জন্য। তো আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি সব। এই দেখো, সব গন্ধরাজ লেবু, ওগুলো হচ্ছে সব মামা বাড়ির লেবু, সমস্তটাই মামা বাড়ির লেবু। তো যেটা সেটা হলো গিয়ে মায়ের জন্য, আমাদের জন্য লেবু নিয়ে এসেছিল মামি ওরা। তো আমি, বাবাও এসেছিলো কালকে। তো বাবার সঙ্গে চশমা টশমা বাবার বানাতে যাওয়ার পর বাবার সঙ্গে একটুখানি ওখানে একটু বাদাম শেক খেলাম। বাদাম শেক খেতে খেতে হট করে গাড়ি চলে এসেছে। বাবাকে বলো তুমি তাহলে গাড়িতে উঠে পড়ো, আর রোদে দাঁড়াতে হবে না। বাবাকেও গাড়িতে উঠিয়ে দিয়েছে, গাড়িও ছেড়েছে। তারপর মনে করলাম যে লেবু পাঠাইনি, এতগুলো লেবু সবগুলো এই যে তখন সবগুলো এই যে এনে এই যে ফ্রিজে এখন রেখে দিয়েছি। এই সপ্তাহে দেখি কবে বাড়িতে যাবো, এর মধ্যে বাড়ি যেতেই হবে আমাকে। তো তখন বাড়িতে যখন যাব তখন একবারে নিয়ে যাব। কি বলি, যা যা কাণ্ড হয় আসলে গরমের মধ্যে না, মানুষের মাথা ঠিক থাকে না, কাজই করে না, কখন কি করছি কখন কি না করছি। আর ভুলগুলোই বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগই মিস্টেক হচ্ছে এই গরমের জন্য। গরমের দোষ দিয়ে লাভ আছে? আমরা তো গরমেরই দোষ দিই। আসলে আমরা এত ব্যস্ত থাকি, ব্যস্ততার মধ্যে কাজগুলো উলট পালট হয়ে যায়। তো
তো যাই হোক, আমাদের আবার এই যে এসে হচ্ছে কেবল ঠিক করার জন্য। কেবল বারবার চলে যাচ্ছে, মানে এত ডিস্টার্ব দিচ্ছে না কেবলটা, কি বলবো। আমার উপরতলা, নিচতলাটা ঠিকঠাকই আছে, উপরতলা কেবলটা একদম নষ্ট হয়ে গেছে। তো ওটাই ওই যে ঠিক করতে এসছে, এই যে আসলো, হয়ে গেছে মনে হয় করা। এই যে চলে এসছে মহারাজ আইসক্রিম নিয়ে। আমার জন্য কুলফি আইসক্রিম আনোনি, অরেঞ্জ আইসক্রিম এনেছো? হ্যাঁ, আমি যে বললাম কুলফি আনতে, ওই দেখো। হ্যাঁ, আমি বললাম কুলফি আইসক্রিম আনতে, আনছে অরেঞ্জ আইসক্রিম। হ্যাঁ, এ কেমন ধরনের কথা হলো? আসো আসো। তো এই যে এখন আইসক্রিম খাচ্ছি। ও নিজের আইসক্রিম খাচ্ছে, আমারটাও খাবে। হ্যাঁ, চকলেট, ওটা কি চকলেট আইসক্রিম? আমি তোমাকে কুলফি আইসক্রিম আনতে বলেছি, তুমি আনোনি আমার জন্য কুলফি আইসক্রিম। আমার ভালো লাগছে, ছোটবেলায় দিতাম না এগুলা। চলো খাই। তো দুপুরবেলার এখন এই যে কোনো কিছু খেতেই ইচ্ছা করছে না। মাছ আছে কিন্তু মাছ খেতে ইচ্ছা করছে না। ডাল ভাত খাবো, আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়ার পকোড়া বানাবো। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির মিষ্টি কুমড়া। তো এই যে এদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছে। এখানে কর্নফ্লাওয়ার আর হচ্ছে আটা দিয়ে করেছি, আর হচ্ছে একটুখানি কালো জিরে দিয়েছি, লবণ, হলুদ, আর হচ্ছে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। তো চলো বানানো শুরু করি। এদিকে তেলও গরম হয়ে গেছে। তো এই যে আমার পকোড়া রেডি, গরম গরম মিষ্টি কুমড়ার পকোড়া। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 6:30। তো ছেলে ঘুমোচ্ছে, তো আমি ছাদের থেকে জামা কাপড় সব কিছু নিয়ে আসলাম। আকাশটা ঠিক নেই, বৃষ্টি হবে হয়তো, এত সুন্দর হাওয়া বইছে না, কি ভালো লাগছে। তো বারান্দায় অনেকদিন পর একটুখানি বসলাম। বারান্দায় তো আসাই হয় না, আসা হয় না বলতে কি, খালি ওই জামাই টুকটাক কাজকর্মের জন্যই আসা হয়, বসা তো হয়ই না, বসার সুযোগই হয় না। তো একটুখানি চেয়ার নিয়ে বারান্দায় বসছি, আর এই যে আকাশের দিকে দেখে আছে, কি সুন্দর লাগছে দেখতে। ছেলে ঘুমোচ্ছে, তাই একটুখানি সময় পেলাম, একটুখানি বসলাম। 4 5 6 তো রাতের ডিনারে আজকে আছে ডাল পরোটা, ডাল দিয়ে পরোটা করা হয়েছে, ছোলার ডাল দিয়ে। তো আমি এটা সস দিয়ে এখন খাবো। ছেলের ভাত খাওয়া কমপ্লিট, তো চলো এখন আমরাও খাওয়া দাওয়া করি। দেখি দেখি, এদিকে তাকাও তো, এদিকে তাকাও তো। বাবা চশমা পরে আবার কি পরোটাও খাচ্ছিস? বাপরে বাপ। তো যাই হোক, এই যে আমি আর ছেলে দুজনে শুয়ে পড়েছি। এখন শুয়ে পড়িনি, এখনো শুয়ে পড়বো। গুচগুচি দিব, গুচগুচি দিব সারাটা দিন। আমার কিন্তু খুব বেশি গুদগুদি লাগে, বুঝেছো? তো আমাদের সারাটা দিন এই যে এইভাবেই যায়। স্কুলে রোজ দিন যাওয়ার সময় কান্না, ফেরার সময় হাসতে হাসতে আসা। আচ্ছা, ওকে দেখাতে বলছে, এই যে ওর বিশাল ঘুম পেয়েছে, বিশাল ঘুম। তো যাই হোক, বর এখনো ফেরেনি, ও আসছে আর চলে আসবে কিছুক্ষণের মধ্যে। 12টা তো অলরেডি বাজে, 12:30 হয়তো হবে। আবার সকালবেলা কালকে সেই কোন ভোরে আবার বেরোতে হবে। এত খারাপ লাগে না ওর জন্য, কি বলবো, খুবই কষ্ট।
যাই হোক, চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।